তবে কি ব্রাজিলের আজন্ম শত্রু হতে চলেছে ৭? সেই ২০১৪ বিশ্বকাপে জার্মানির দেয়া ৭ গোল খাওয়ার পরই ব্রাজিলের নাম উঠে গেছিল 7 আপ। এরপর থেকে তাদেরকে উঠতে বসতে একটা কথাই শুনতে হতো 7 আপ। এবার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থার অবনতি হয়ে সেই ৭-এ গিয়েই ঠেকলো। কি একটা অবস্থা! আরে ভাই, ৭-এই কেন যেতে হবে? আর কি কোনো জায়গা ছিল না? সোশ্যাল মিডিয়ায় এই ৭ নিয়ে নেটিজেনদের আলোচনার কোনো শেষ নেই। তাদের ভাষ্যমতে 7 আপ মানেই ব্রাজিল। আরও একবার সেই প্রমাণ রাখলেন র্যাঙ্কিংয়ের নিচের দিকে নেমে। আর এই ৭ও ব্রাজিলকে যেন পিছুই ছাড়ছে না। সেই মারাকানার ঐতিহাসিক মারা খাওয়া ৭ গোল ব্রাজিলকে তাড়া করে বেড়াচ্ছে। ব্রাজিল যেন এখন সেই ৭ নম্বরের অভিশাপে আটকে গেছে। ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় যেখানে ব্রাজিল সেখানেই ৭। ২০১৪ বিশ্বকাপে সেই জার্মানির বিশ্বকাপে লজ্জাজনক ৭-১ হার, যা এখনও ফুটবল ইতিহাসের সবচেয়ে অপমানজনক পরাজয়ের প্রতীক হয়ে আছে। সেদিনের পর থেকেই পুরো বিশ্ব যেন ব্রাজিলকে নতুন নামে চিনে 7 আপ টিম। ভাবা যায়, যে দেশ একসময় ছিল ফুটবলের রাজা, সেই দেশের নামেই এখন ঠাট্টা তামাশার খোরাক। আর এবারও সেই দুঃস্বপ্ন ফিরে এলো অন্যভাবে। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্রাজিল নেমে পড়ল ৭ নম্বরে। যেন বিশ্ব ফুটবল বলছে, তোমাদের জায়গা এটাই। সোশ্যাল মিডিয়ায় ঝড় নেটিজেনদের একের পর এক মিম বানিয়ে উড়িয়ে দিচ্ছে সেই পুরনো ব্যথার স্মৃতি। এ যেন ওদের ডিএনএর সাথেই মিশে গেছে ৭ ব্যাপারটা। আর্জেন্টিনা যেখানে র্যাঙ্কিং উঠে এসেছে ২ নম্বরে, সেখানে তাদের আজন্ম প্রতিদ্বন্দ্বী ব্রাজিল পড়ে আছে ৭-এ। এটা যেন ইতিহাসের এক চরম ধাক্কা। নাম্বার ৭। এক সময় যে ব্রাজিলকে হারানো মানে ছিল দলগুলোর স্বপ্ন পূরণ, এখন সেই ব্রাজিলের র্যাঙ্কিং হিসেবেই হাসির খোরাক। মনে হয় ব্রাজিলের সাথে এখন ফুটবল মজা নেওয়া শুরু করছে। আর না হয় কেন, বারবার ঘুরে ফিরে সেই ৭ নম্বরের চক্করেই আটকে পড়তে হবে ব্রাজিলকে। হয়তো মনে মনে ব্রাজিলের সমর্থক থেকে শুরু করে খেলোয়াড় সবাই এই সায়েন্স খুঁজে পাওয়ার চেষ্টা করছে, নাকি এখানেও আর্জেন্টিনার হাত আছে? উত্তরটা না, কারণ এখানে ব্রাজিলের নিজেরই সমস্ত দায়ভার। এক সময় যাদের অবস্থান ছিল ফুটবল বিশ্বে ১ নম্বরে, এখন তারা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ফুটবল মাঠ চাপিয়ে তাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মাঠের বাইরের বিভিন্ন কর্মকাণ্ড। মনে হয় যেন ফুটবলের সাথে তাদের যেন সম্পর্কটাই নেই। এই তো কদিন আগে জাপানের মতো দলের সঙ্গে হেরে বসলো। সব মিলিয়ে একটা জিনিস বলা যায়, এই ৭ নম্বর জিনিসটা ব্রাজিলকে ঘুমের ঘরও তাড়া করছে। জানা নাই কতদিন পর্যন্ত এই ৭ তাদের তাড়া করে বেড়ায়।